attacking, and they already attacked my IT office also. In fact, Sector 5, I'm going there also. দেখুন, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল। তারা অনেক টাকা দিয়ে আইপ্যাককে ভোটের কাজে ব্যবহার করে, এটুকু আমি জানি। তো সেটা সাধারণ লোক বুঝবেন যে তাদেরকে ভুল বোঝানোর জন্যে পেশাদারি সংস্থাকে যে ব্যবহার করা হয়, তাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে, এটা সাধারণ লোক বুঝবেন। নির্বাচনের সময় যে মুখ্যমন্ত্রী এটাকে ইস্যু করছে যে ক্যান্ডিডেট লিস্ট নাকি পেয়ে যেতে পারে ইডি। তো ক্যান্ডিডেট লিস্ট প্রতীক জৈন তৃণমূল পার্টির কোনো পদে আছেন বলে আমার জানা নেই। আপনারা যদি জানেন তাহলে বলতে পারেন। যে পার্টির কোনো পদে নেই তার কাছে ক্যান্ডিডেট লিস্ট থাকবে, তো সেটাই তো একটা আপত্তিজনক কথা উনি বলছেন। এটা বলেন কি করে? ক্যান্ডিডেট কি হবে সেটা পার্টির লোকেরা ঠিক করে না বাইরের কোনো লোক ঠিক করে? প্রথমেই স্যার আমাদের জনগণ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, তো প্রতীক জৈনের বাড়িতে ইডি যেতে পারবেন না এরকম কোনো দেশে আইন আছে কি? না, যদি না থাকে তাহলে উনি ইডি দরকার মনে করেছেন যে ওর বাড়িতে যাওয়া দরকার, তদন্ত করা দরকার, গিয়েছেন, এতে তো কিছু বলার নেই। ইডির তল্লাশির পর দেখা গেল রাখবেন যে একজন ইডির বাড়িতে মুখ্যমন্ত্রী এইভাবে যাচ্ছেন হঠাৎ। আমাদের মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না, আইন মানেন না। এর আগে আপনারা জানেন যে তিনি ইসজর্জ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট লিখতেন, এবং তিনি প্রায়শই বেঠিক কথা বলেন, অসত্য কথা বলেন। তো এই নিয়ে কিছু বলার নেই। বলুন। তৃণমূল কংগ্রেস আর এই যে আইপ্যাকের সম্পর্কটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল। তারা অনেক টাকা দিয়ে আইপ্যাককে ভোটের কাজে ব্যবহার করে, এটুকু আমি জানি। তো সেটা সাধারণ লোক বুঝবেন যে তাদেরকে ভুল বোঝানোর জন্যে পেশাদারি সংস্থাকে যে ব্যবহার করা হয়, তাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে, এটা সাধারণ লোক বুঝবেন।